অনেক অনেক দিন আগের কথা। এক বিশাল সুন্দর জঙ্গল ছিল, যেখানে সব পশুপাখি মিলেমিশে শান্তিতে বাস করত। কিন্তু তাদের সেই শান্তি বেশিদিন টিকল না, কারণ সেই জঙ্গলে আগমন ঘটল এক হিংস্র হায়নার, যার নাম হালু। পালাবি কোথায়? আজ তোকে আমার সকালের নাস্তা বানাবো। কেউ তোকে বাঁচাতে পারবে না। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, হালু আমাকে খেয়ে ফেলল। কে রে? কার এত বড় সাহস আমার খাবারে ভাগ বসায়? আজ বেঁচে গেলি, কিন্তু কাল আমি এর বদলা নেব। হালুর ভয়ে বনের পশুপাখিরা থরথর করে কাঁপতে লাগল। সবার মনে একটাই প্রশ্ন, কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়? সেদিন রাতে সবার অগোচরে বনের পশুপাখিরা এক গোপন সভায় বসল। সবার চোখে মুখে তখন আতঙ্কের ছাপ। বন্ধুরা, এভাবে আর চলবে না। হালু হায়না দিন দিন খুব হিংস্র হয়ে উঠছে। আজ মিঠুই বেঁচে গেছে, কিন্তু কাল হয়তো আমাদের কাউকে ধরবে। আমি আর এই জঙ্গলে থাকব না, ও আমাকে খেয়ে ফেলবে। আমি খুব ভয় পাচ্ছি। হ্যাঁ, আমিই পারব। তবে তোমাদের আমাকে সাহায্য করতে হবে। আমার মাথায় একটা প্ল্যান আছে। টুনুর বুদ্ধিমতো পরদিন সকালেই সবাই কাজে লেগে পড়ল। তারা হালুকে জব্দ করার জন্য এক দারুণ ফন্দি আঁটল। তাড়াতাড়ি করো, এই কাদাভর্তি গর্তের ওপর সুন্দর করে ঘাস আর পাতা বিছিয়ে দাও, আর মাঝখানে ওই খড়ের পুতুলটা রাখো। কাজ হবে তো টুনু? ও যদি বুঝতে পারে? বুঝবে না, লোভ ওর চোখ অন্ধ করে দিয়েছে। তোমরা সবাই ঝোপের আড়ালে লুকাও। হাত পাতা শেষ, এবার শুরু হলো আসল খেলা। টুনু খরগোশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে হালুর ডেরার কাছে গেল। ওরে বাবা, ওই গর্তের কাছে এত বড় হরিণ মরে পড়ে আছে। ইস, হালু ভাই যদি জানত, তাহলে কি ভোজটাই না হতো। কি বললি? হরিণ কোথায়? সত্যি বলছিস না আমাকে বোকা বানাচ্ছিস? বিশ্বাস না হলে চলেন দেখাই। একটা বিশাল হরিণ কাদার ধারের ঘাসে শুয়ে আছে। আহা, অসুস্থ হরিণ, চল চল, আজ তোকে না খেয়ে ওই হরিণটাই খাবো। লোভে অন্ধ হয়ে হালু কিছুই চিন্তা করল না। সে বোকার মতো দৌড়ে গেল সেই ফাঁদের দিকে। ওই তো, বাপরে, কি নাদুস নদুস চেহারা! আজ আর কেউ তোকে বাঁচাতে পারবে না। হালুম, একি আমি ডুবে যাচ্ছি কেন? বাঁচাও, বাঁচাও! হালু বুঝতেই পারল না যে ওটা হরিণ নয়, ওটা ছিল মৃত্যুর ফাঁদ। সে গিয়ে পড়ল গভীর কাদার গর্তে।